আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুন্নাহ ভয়েস 21। প্রিয় দর্শক, আজ আমি আপনাকে এমন একটি সত্য কাহিনী শোনাতে যাচ্ছি যা শুধু ইতিহাস নয়, বরং একটা শিক্ষার দরজা খুলে দেয়। একটা হৃদয় কাঁপানো বাস্তবতা যা একজন যুবকের সততার কারণে ডাকাতের জীবন বদলে গিয়েছিল। এই কাহিনী আমাদের সকলের প্রিয় ও সম্মানিত বুজুর্গ হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এর শৈশবের জীবনের একটি ঘটনা। মাত্র 18 বছর বয়সে তিনি রওনা হন জ্ঞান অর্জনের উদ্দেশ্যে বাগদাদের পথে। বিদায়ের সময় তার মা তাকে 40 দিনা স্বর্ণ মুদ্রা কাপড়ের ভিতর সেলাই করে দেন আর দিয়ে যান একটি উপদেশ, বাবা, কখনো মিথ্যা বলো না, আল্লাহর উপর ভরসা রেখো। এই ছোট্ট ছেলে কিভাবে হৃদয়ে গেঁথে নেয় সেই উপদেশ, কিন্তু আল্লাহ তার এই উপদেশ পরীক্ষা নিলেন। রাস্তার মাঝে একদল ভয়ঙ্কর ডাকাত হামলা করল কাফেলায়, সবকিছু লুট করে নিচ্ছে। হযরত জিলানী রাহমাতুল্লাহি আলাইহির কাছে এসে ডাকাত জিজ্ঞাসা করল, তোর কাছে কিছু আছে কি? তিনি বললেন, হ্যাঁ, আমার কাছে আমার জামার ভিতরে 40 দিনার আছে। ডাকাতের দলপতি চমকে উঠে বলে, তুই তো সহজেই মিথ্যা বলতে পারতি, সবার মতো বলতি কিছু নেই, তুই এমন করলি কেন? হযরত বললেন, আমার মা বলেছিলেন কখনো মিথ্যা বলবে না, আমি তার কথা অমান্য করতে পারি না। এই এক বাক্য, এই এক সততা, এই এক তাকওয়া ডাকাতের হৃদয় কাঁপিয়ে দিল। ডাকাত দলপতি কেঁদে ফেলল, বলল, তুমি মায়ের কথায় অটল থাকলে আর আমি এত বছর ধরে আল্লাহর নাফরমানি করছি। তারপর সে তাওবা করল আর তার মাধ্যমে পুরো ডাকাত দল ফিরে এলো হেদায়েতের পথে। প্রিয় দর্শক, এই ঘটনা আজও আমাদের বলে যায়, যদি তুমি সত্য বলো, যদি তুমি সত্যের পথে থাকো, যদি তুমি মা বাবার উপদেশ মানো, যদি তুমি আল্লাহর উপর ভরসা রাখো, তাহলে আল্লাহ তোমার জন্য এমন কিছু ঘটাবেন যা তুমি কখনো কল্পনা করতে পারবে না। সুন্নাহ ভয়েস 21, সত্যের পথে সুন্নাহর সুরে। এই কাহিনী যদি আপনাকে ছুঁয়ে যায়, তাহলে দয়া করে ভিডিওটি শেয়ার করুন। হয়তো কারো জীবন বদলে যাবে, হয়তো কেউ ফিরে আসবে আল্লাহর পথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সকলকে সত্যের পথে অটল রাখুন। আমিন।